আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সহজে চুলায় তৈরি করে একটি কেকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। একেবারে নরম তুলতুলে পারফেক্ট একটা কেকের রেসিপি। তো প্রথমে এখানে একটা বলের মধ্যে নর্মাল তাপমাত্রার দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে অবশ্যই ডিমগুলো আপনার 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। দুটো ডিম নেওয়ার পর একটি হ্যান্ডউইচ দিয়ে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা হ্যান্ডউইচ না থাকলে এটা কাঁটা চামচের মাধ্যমে এটা সুন্দর করে ফেটিয়ে নেবেন। আর ইলেকট্রিক বিটার থাকলে তো কোনো কথাই নেই। তারপর এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা আর ডিমটা সুন্দর করে আমি মিক্স করে নিব। তারপর এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এগুলো আমি আগে থাকতেই চেলে নিচ্ছি, অবশ্যই আপনারা এগুলো কিন্তু চেলে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো করে এটা মিক্স করে নেবেন, কারণ এখানে কোনো ধরনের এয়ার বাবর জানি না থাকে। তারপর এখানে আমি আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। যে পর্যায়ে আমার এখানে সুন্দর একটা ডো হয়ে যাবে, দেখছেনই একদম কালারটা কিন্তু এরকম হবে সাদা, আর একেবারে ঘনত্বটা এরকম হবে, তাহলে বোঝা যাবে যে আপনার কেকের জন্য সুন্দর পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর্যায়ে কেকটা তৈরি করার জন্য একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে আমি আগে থাকতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর একটা কাগজ আমি সুন্দর করে একটা পেপার কেটে নিয়েছি সাইজ অনুযায়ী কেটে নিয়ে আমি এখন এটা বসিয়ে দিচ্ছি। এই যে বসানো হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিব। একটু উপর থেকে ঢালবেন, তাহলে কিন্তু বাবলস থাকবে না আর কেকটাও পারফেক্টভাবে বসবে। এই তো বসিয়ে আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। টুথপিকটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, জানি কোনো এয়ার্স বাবলস না থাকে, পারফেক্ট একটা কেক হয়। এটি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তারপরে একটা পাতিল বসিয়ে দিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি কেকের ব্যাটারটা এটার উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। অবশ্যই এটা আপনারা কেউ 20 মিনিট বা 25 মিনিট একটা সুন্দর একটা গ্রান বের হলে বুঝবেন আপনার কেকটা তৈরি হয়ে গেছে। তারপর এটা একদম লো আঁচ করে দিয়েছে। এখন ঢাকনার আমি ফুটোটার মধ্যে আমি একটি কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি। এই তো 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখলাম আমার কেকটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকটা নামিয়ে নিয়েছি। এখন কেকটা চারপাশে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো আমার কেকটা একেবারে কমপ্লিট। আপনাদের মাঝে এখন কেকটা একটু কেটে দেখাচ্ছি। এই তো একদম নরম তুলতুলে একটা সফট একটা কেক। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।